শুনি, ওরা মনে আবার রিপিট করবে, করে না। বাংলাদেশি স্টুডেন্টরা কিন্তু একটা কনভারসেশন শুরু করলে ওটা চালায় যাইতে পারে না বেশিক্ষণ। আমি যখন ছোট ছিলাম, আমি হ্যারি পটারের বই যখন পড়তাম, আই ইউজ টু সি যে আচ্ছা এই ওয়ার্ডটার মিনিং আমি বুঝি না, আমি ওটা আন্ডারলাইন করে পাশে ওটার মিনিং লিখে রাখতাম। সো আমি ঠিক আইএলস দেওয়ার 2 সপ্তাহ আগে মুনজারিনকে আমি জিজ্ঞেস করছি আইএলস দিচ্ছি আমি কি করবো না করবো। সো মুনজারিন গাইডেড মি অ্যান্ড 8 পেয়ে গেছি। আমি যদি ওর কথা একটু ঠিক মতো শুনতাম, হোপফুলি আমি 8.5 পাইতাম। যখন আমাকে স্পিকিং এর টেস্টটা নেওয়া হচ্ছিল, একজন ভদ্র মহিলা আমাকে অনলাইনে নিচ্ছে, তো তিনি আমাকে বিভিন্ন কোয়েশ্চেন করছে যে তুমি কোন স্পিচটা মনে রাখছো, কোন ওয়ার্কশপটা মনে রাখছো। তো তখন আমি আড্ডা দিচ্ছিলাম, আমরা যেরকম আড্ডা দিচ্ছি, এন্ড ওই পয়েন্টে আমি ভুলে গেছিলাম যে আমাকে 3টে যে কোয়েশ্চেন আস্ক করছে এটা আনসার করা দরকার। আমি এত কনভারসেশনে ফোকাস ছিলাম যে আমি কোয়েশ্চেনে আনসার করি নাই, এবার স্পিকারে আমি 8 পেয়ে বসে আছি। সো হোয়াটস ইউর টেক অ্যাবাউট দ্য ইন্টারভিউ? মোস্ট পিপল, স্পেশালি বাংলাদেশি স্টুডেন্টরা কিন্তু একটা কনভারসেশন শুরু করলে ওটা চালায় যাইতে পারে না বেশিক্ষণ। অ্যান্ড স্পিকিং টেস্টে কিন্তু ইন মাল্টিপল পার্টস ওরা অ্যাসেস করে যে তুমি কত কন্টিনিউয়াসলি কথা বলতে পারছো, ক্যান ইউ বিল্ড অন ইউর আইডিয়াস, বা ক্যান ইউ সাপোর্ট ইউর আইডিয়াস উইথ এক্সাম্পলস অ্যান্ড ভোক্যাবুলারি অ্যান্ড এই স্পিকিং টেস্টের আই থিঙ্ক ওয়ান অফ দ্য মেইন থিংস ইজ যে তোমার খুব গুছায় কথা বলতে হবে। ওরা খুব স্পেসিফিক জিনিস খুঁজে, ইউ হ্যাভ টু গিভ देम হোয়াট দে ওয়ান্ট। আমার জন্য সবথেকে চ্যালেঞ্জিং ছিল হচ্ছে রাইটিংটা, কারণ আমি বুঝছি যে রাইটিং মানে হচ্ছে যতটা সিম্পল ভাবে মানুষকে প্রকাশ করে, কিন্তু আবার আইএলস এ যে জিনিসটা দেখে যে তুমি অ্যাক্টিভ প্যাসিভ চেঞ্জ করতেছো, তুমি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড চেঞ্জ করতেছো, তারা দেখছে যে তোমার লিঙ্গুইস্টিক কন্ট্রোল কতটা বেশি আছে। তুমি আর কোন জিনিসটা দেখো যে মানুষ ম্যাক্সিমাম টাইম মিস্টেক করে রাইটিং এর ক্ষেত্রে? রাইটিং এ তো একটা অন্যতম বিষয় হচ্ছে আইএলস রাইটিং এ দে আর নট লুকিং ফর স্টোরি টেলিং নেচারের রাইটিং, বুঝছো, দে আর লুকিং ফর স্ট্রিক্টলি একাডেমিক রাইটিং। তো আমাদের বেশিরভাগ বাংলাদেশি স্টুডেন্টদের যেটা প্রবলেম সেটা হচ্ছে যে আমরা একাডেমিক রাইটিং এর সাথে তো ইন টাচে মোস্ট অফ আস নাই। জিজ্ঞেস করবা যে আচ্ছা লাস্ট কবে একটা এসে লিখছো বলো তো, পিপল উইল বি লাইক ও মনে করতে পারতেছি না। সো এটা একটা জিনিস যে রাইটিং ইজ সামথিং যেটা বিল্ড করতে হয়, ফিডব্যাক নিতে হয়। অ্যান্ড আইএলস এর রাইটিং আগেন জাস্ট লাইক স্পিকিং, এক্সামিনারদেরকে ওরা যেটা চাচ্ছে ওটা দিতে হবে। আমি আইএলস পরীক্ষার জন্য সবথেকে বেশি ভয় ছিলাম হচ্ছে লিসেনিং, কারণ যদি মিস হয়ে যায়। তুমি কি বলো? আমি যেটা করছিলাম যে অটো কারেক্ট যে অফ করতে হবে আমি পরে বুঝছি, বাট তোমাকে অন্য কোনো সাজেশন আছে যেটা লিসেনিং এ মানুষ আগে জেনে থাকলে তারা ভালো করতে পারবে? কয়েকটা মাল্টিপল। একটা জিনিস হচ্ছে যে লিসেনিং এর যে প্রত্যেকটা সেকশন শুরু হয়, প্রত্যেকটা সেকশন শুরু হওয়ার আগে অনেকক্ষণ কিন্তু অডিওটা চুপ হয়ে থাকে অ্যান্ড ইউর লস, যে কি বলবো হঠাৎ করে অডিও শুরু হবে, কখন শুরু হবে, আমার অডিওটা কি নষ্ট হয়ে গেল, কি হইলো। ওই টাইমটা ইজ ভেরি ক্রুশাল। ওই টাইমটাকে যদি আমরা একটু স্ট্র্যাটেজিক্যালি কাজে লাগাতে পারি তাহলে ভালো হয়। যে ওই টাইমটা আমি একটু স্পেন্ড করে কয়েকটা কোয়েশ্চেন একটু দেখে ফেলি না, বা কয়েকটা কোয়েশ্চেনের একটু যেগুলো কিওয়ার্ড বা খুব ইম্পর্টেন্ট ওয়ার্ডস মনে হচ্ছে ওগুলো একটু দাগায় ফেলি না। সো আমি একটু অন্যদের থেকে কিন্তু হেডওয়ে বেশি থাকলো। তারপরে যখন অডিওটা শুরু হবে তখন তোমার ওই যে কিওয়ার্ডগুলো দাগাইছো ওইটাকে অ্যাঙ্কার করেই তোমার কিন্তু বাকি অ্যান্সারগুলো পিক করতে হবে। এটার পাশাপাশি আরেকটা খুব কমন পিটফল হচ্ছে যে এটা আমরা রিপিটেডলি স্টুডেন্টদেরকে বলি, বাট এটা আসলে এক্সাম হলে গিয়ে যদি নিজেকে কন্ট্রোল না করা যায় ইটস টাফ। এটা আসলে একটা আনসার মিস হয়ে গেলে ফরগেট ইট। যে আনসার লিসেনিং এ মিস হয়ে গেছে ওইটা মিস হয়ে গেছে। ওইটার জন্য আমরা যদি এক্সাম হলে প্যানিক করি, ইউ ক্যান বি রেস্ট অ্যাশিওরড যে তোমার আরো 3-4টা প্রশ্ন এরপরে মিস হবে, বিকজ ওরা এত দ্রুত আগাতে থাকে অডিও চলাকালীন, তুমি একটার বদলে দেখা গেলো 3-4টা মিস করে ফেলছো। দ্যাটস ওয়ার্স। যেটা করতে পারবা হাইয়েস্ট এই টাইমে আমি স্টুডেন্টদেরকে যেটা অ্যাডভাইস করি যে তোমার যদি একটা মিস হয়ে যায়, ফরগেট অ্যাবাউট ইট, মুভ অন, আনসার করো। লিসনিং সেকশনটা শেষ হলে এডুকেটেড একটা গেস দিয়ে আনসার দিয়ে দাও। অন দ্য স্পট এভরিওয়ান গিভস ইন টু দেয়ার, ওই যে না প্লিজ শুনি, ওরা মনে আবার রিপিট করবে, করে না জাস্ট ওয়ান্স। এটা খুবই বড় একটা মিস। লার্ন টু লেট গো গাইস, এবং ইন আইএলস এন্ড ইন লাইফ অ্যাজ ওয়েল, এটা লাইফ লেসন আসলে। ফাইনালি যে জিনিসটা আমি বলতে চাই সেটা হচ্ছে রিডিং এ যেটা থাকে, আমি যদি বলি যে হ্যাঁ পরীক্ষা 2 সপ্তাহ পরে আপনি রিডিং পড়া শুরু করেন, ইটস টু লেট। সো কোন সাজেশন তাদের জন্য? প্লিজ বই পড়তে হবে মানুষজন অনেক আগে থেকে। ইট ইজ নট সামথিং যেটা এক্সামের 1 মাস আগে করলে হবে, ইট ইজ নট সামথিং যেটা প্রবাবলি 2 মাস আগে করলেও হবে, ইটস সামথিং যেটা থ্রু আউট লাইফ আমরা যেই হ্যাবিটটা বিল্ড করি এটা জাস্ট ইভেন্চুয়ালি গিয়ে আইএলস এর সময় সামহাউ পেইজ অফ। আমি যখন ছোট ছিলাম, আমি হ্যারি পটারের বই যখন পড়তাম, আই ইউজ টু সি যে আচ্ছা এই ওয়ার্ডটার মিনিং আমি বুঝি না, আমি ওটা আন্ডারলাইন করে পাশে ওটার মিনিং লিখে রাখতাম। ছোট স্কেলে পড়ার হ্যাবিটটা বিল্ড করা উচিত, একটু ব্লগ পড়া উচিত, বা মেবি একটু কোনো কিছুর সামারি পড়া উচিত। ছোট ছোট জিনিস পড়লেও যদি আমি একটু হ্যাবিট বিল্ডিং করতে পারি, ওটা আই থিংক পারফেক্ট।